ক্ষমা করবেন। আমি মুরব্বীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এত নরম, বেশি নরম ভালো না। আজকে 2024 সালে আপনাদের এই সবরের আমলের কারণে আমার চারটা ভাই শহীদ হয়েছেন, অসংখ্য ভাই রক্তে রঞ্জিত হয়েছেন, টঙ্গীর ময়দানে রক্তমান হয়েছেন। আল্লাহ কসম করে বলি, আমাদের গজ্জার বাপ যদি ভেঙে যান, একটা আওয়ামী লীগের দোষর নেতাদেরকে খুঁজে বাংলাদেশে পাওয়া যাবে না। পরিষ্কার ঘোষণা, নারায়ণগঞ্জের টাওয়ার মনির, নারায়ণগঞ্জের তথাকথিত ব্যবসায়ী সরাসরি 24 ঘন্টার সময় দিলাম। যদি তাদেরকে অ্যারেস্ট করা হয়, জনগণ গণতুলাই দিতে বাধ্য হবে। আমরা তোমাদের ঘর চিনি, আমরা তোমাদের বাড়ি চিনি, আমরা তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান চিনি। এই টাকা দিয়ে তোমরা খুনি লালন পালন করো, এই টাকা দিয়ে আলেমদের হত্যা করার জন্য তোমরা টাকা দিচ্ছ, আর তোমাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিব না। আজকে আসরের নামাজের পর থেকে আমলাপাড়া মার্কাজ আহলে হকদের দখলে থাকবে। এখানে কোনো খুনির ঠাঁই হবে না, এখানে কোনো রক্তচুষী আওয়ামী লীগের দোষরদের ঠাঁই হবে না। এখানে কোনো খুনিকে দেখলে গণতুলাই দিয়ে প্রশাসনে হস্তক্ষেপ করব। নারায়ণগঞ্জের ডিসির উদ্দেশ্যে বলতে চাই, নারায়ণগঞ্জের এসপির উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের টেবিলটা এখন বাজাইরা টেবিল হয়ে গেছে। খালি আলোচনা হয়, সমাধান হয় না, ঠিক কিনা? আপনারা তো এই টেবিলটা বাজাইরা টেবিল না, এই চেয়ারের অনেক মূল্য। আপনারা 2500 আমাদের সাথে লুকোচুরির খেলা খেলেছেন। এই লুকোচুরির খেলার খেলতে দেওয়া হবে না, আর কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিব না। নারায়ণগঞ্জের এসপি সাহেবকে বলি, নারায়ণগঞ্জের ডিসি মহোদয়কে বলি, অনতি বিলম্বে তাদেরকে খুঁজে বের করেন। যদি বিন্দু পরিমাণ আপনারা গরিমসি করেন, আইন হাতে তুলতে আমরা বাধ্য হব। বাংলাদেশ স্বাধীন, সামনে আমাদের কর্মসূচি আসছে। আমলাপাড়া মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি যারা আছেন, কমিটিদেরকে বলবো, আপনারা অনতি বিলম্বে সঠিক সিদ্ধান্ত নেন। এই মার্কাজের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত কি নেবেন আপনারা জানেন, কিন্তু আসর নামাজের পর থেকে এই মার্কাজ আহলে হকদের দখলে থাকবে। ভবিষ্যতে কর্মসূচি আসবে। এই রক্ত আমরা দিতেছি 2013 সাল থেকে।